সালাম আলাইকুম প্রিয় দেশবাসী। দেশের বর্তমান যে অবস্থা, এর থেকে উত্তরণের জন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। বর্তমানে এই অবৈধ, অসাংবিধানিক, এই সুদখোর উপদেষ্টা পরিষদ যেভাবে সব কিছু ধ্বংসের লীলাখেলায় মেতে উঠেছে, এখন আর দেশের কোনো মানুষ এদের কাছে নিরাপদ নয়। এরা দেশকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে, দেশ অচিরেই ধ্বংসের শেষ প্রান্তে চলে যাবে। আজকে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, বিভিন্ন ধরনের মানুষের বেকারত্ব বাড়ছে। আর এরা আছে শুধুমাত্র আওয়ামী লীগের লোকদেরকে ধরপাকড় করার জন্যই ব্যস্ত আছে। এদের আর অন্য কোনো এজেন্ডা নেই। দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য, বৈদেশিক ইনভেস্ট সব কিছু স্থবির হয়ে গেছে। একটা সুন্দর দেশ এভাবে ধ্বংস হয়ে যাবে চোখের সামনে, এটা আপনারা কিভাবে মেনে নেবেন বা কিভাবে মেনে নিচ্ছেন এখন পর্যন্ত, কিভাবে এদেরকে বরদাস্ত করে এখন পর্যন্ত বসে আছেন, এটা বোধগম্য নয়। দেশটাকে প্লিজ ধ্বংসের হাত থেকে বাঁচান। এরা সুপরিকল্পিতভাবে এই দেশে এসেছে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। বর্তমানে আপনারা নিজেই চিন্তা করে দেখেন, দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, সামনের দিকে নিরীহ লোকজন কিভাবে খাবে, কিভাবে বাঁচবে, কোথায় থেকে ইনকাম আসবে? গার্মেন্টসগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকেরা বেকার হয়ে যাচ্ছে। এই সব কিছু থেকে বাঁচতে এখনই এই সরকার এই অবৈধ উপদেষ্টা পরিষদকে সরাতে হবে। এরা তো এমনি অবৈধ। এরা আসছে মানুষের রক্ত শুষে এনজিওর লোক। এরা এনজিওর লোক কখনো রাষ্ট্র চালাইতে পারে না। শোষণকারী কিভাবে রাষ্ট্রের ক্ষমতায় থাকবে? এরা এসেই ইতিমধ্যে যত টাকা লুটতরাজ করছে, যত অন্যায় অত্যাচার করছে, বিগত বাংলাদেশের ইতিহাসে এটা হয়নি। তাই এদেরকে এখনই রুখে দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। দেশকে বাঁচাতে হবে, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাঁচাতে হবে, বঙ্গকন্যাকে আবার ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করা গেল। আপনারা আর লুকিয়ে থাকবেন না। আপনারা লুকিয়ে থাকলে এরা সুযোগ পাবে। ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।